সরকার পরিবর্তনের সাথে যেন রোহিঙ্গা নীতির পরিবর্তন না হয় সে লক্ষ্যে জাতীয় রোহিঙ্গা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বক্তারা। রাজনৈতিক দলের নির্বাচন ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ CPRSBD। চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। সংগঠনের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি। বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক ও CPRSBDর নির্বাহী পরিচালক ডক্টর মাহফুজ পারভেজ। বৈঠকে আলোচকরা প্রতিবেশী দেশগুলোকে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন আর রোহিঙ্গা সমস্যার সমাধানে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান ছাড়াও বিএনপি, জামায়াত, এনসিপি, জনসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। দৃশ্যমান যে পক্ষ আছে যেটা মায়ানমার, তার পিছনের যে পার্টি আছে তার সাথে অবশ্যই আমাদের অ্যাক্রস দ্য টেবিল বসে 3 পক্ষ 4 পক্ষ যাই যতগুলো পক্ষ এখানে আছে সবাই একসাথে বসে বাস্তবসম্মত একটি সমাধানে আমাদের আসতে হবে। ফেসিবাদ, স্বৈরতন্ত্র এবং একনায়কত্বের ছায়া দেখতে পাই যদি আমরা মনে করি যে একই ধরনের কুশাসনের জায়গায় নতুন দল বা নতুন নেতৃত্বের নামে আরেকটি কুশাসন আসবে, তাহলে শুধু জাতীয় নিরাপত্তা বা রোহিঙ্গা ইস্যু নয়, বাংলাদেশের গণতন্ত্র ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হবে।